কেমন নবী, কেমন নবী? ফাহান্না ইলাইহিল জিজু ওয়া কাল্লামাহু যিবু। কোন নবীর মিলাদ আমরা পড়ি রে? কোন নবীর ঈদে মিলাদুন নবী আমরা করি? যে নবীকে পাহাড় চিনেছে। মামিন সাজারিন ওয়ালা হাজারিন ওয়ালা জাবালিন, এমন কোন গাছ নাই, পাহাড় নাই, পাথর নাই, কোন হরিণ নাই, এমন কোন কিচ্ছু নাই নবীকে দেখলে সালাম সালাম সালাম। গাছগুলো প্রেসে নবীজির কদমে সালাম দিয়েছে। ওয়া কাল্লামাহু যিবু, নেকড়ে বাঘ নবীর সাথে কথা বলেছে। আল্লাহু আকবার বলেন। নেকড়ে বাঘ নবীর সাথে কথা বলেছে। উস্তুনে হান্নানা ফাহান্না ইলাইহিল জিজু। উস্তুনে হান্নানা নবীর বিরহ বেদনায় কেঁদে দিয়েছে। উস্তুনে হান্নানা। পাহাড় ওয়া তাজালজালাহুল জাবাল, পাহাড় 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 নবীর আগমনকে কেন্দ্র করে থরথর করে কেঁপে উঠেছে, খুশিতে নেচে উঠেছে, মেতে উঠলো পাহাড়। পাহাড় নবীর চিনল, কিন্তু অনেকে চিনতে পারলাম না। দেখলাম পহেলা বৈশাখে প্লেকার্ড লাগায়া রেলি করে, রেলি পহেলা বৈশাখের খুশিতে রেলি করে। 16 ডিসেম্বর বিজয় দিবসে দেখলাম পাখা দিয়ে বাতাস করতেছে আর বড় বড় হুজুররা রেলি করতেছে। চিন্তা করে দেখলাম 16 ডিসেম্বরে রেলি করা যায়, পহেলা বৈশাখের রেলি করা যায়, নিজের দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে রেলি করা যায়, কোনো ফতোয়া নাই। কিন্তু নবীর জন্মদিনকে কেন্দ্র করে মানুষকে জানাই দেব 12ই রবিউল আউয়াল প্রসিদ্ধ মতে সোমবার নবীর জন্মদিন, এইটা জানাই দিয়ে একটু রেলি করলে এটার ব্যাপারে ফতোয়াবাজি করে, বলে এটা বেদাত, এটা হারাম, এগুলো করা যাবে না। বলে কি বলে না? আরে এর কানার দল, এই যে তাদের অবস্থা, আহা, নিজের দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে এগুলো করে কোনো সমস্যা নাই, কিন্তু নবীর মহব্বতে করলেই তখন কথা বলেন। যদি ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে তাবাররুক দেওয়া হয়, বলে তাবাররুক খাওয়া যাবে না, এটা বেদাত, এগুলো হারাম, এগুলো শিরকের সাথে সম্পৃক্ত, এগুলো খাওয়া যাবে না। যদি জিজ্ঞেস করা হয় এগুলো তো খাওয়া হারাম, বেদাত, কিন্তু দুর্গা পূজার প্রসাদ খাওয়া ওইটা তো মজা লাগে, ওখানে মাল ঢেলে দিছে, গাভীর সোনা পেশাব ঢেলে দিছে না, একটু ওইটা মজা লাগে, ওইটা মজা লাগে। দুর্গা পূজার প্রসাদ মজা লাগে, নবীর ঈদে মিলাদুন নবীর তাবারুক মজা লাগে না। পরা কপাল কারে, কপাল পুললে যা হয় তাই তো হচ্ছে। সাবধান হয়ে যাও, নবীর শানে বেয়াদবি করো না, নবীর শানে গোস্তাখি করো না। নবীর শানে যদি গোস্তাখি করো, বেয়াদবি করো, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। এই জমিনে তোমাদের কোনো অস্তিত্ব থাকবে না। নবীর শানে বেয়াদবি করো না। নবীর শানে যারা বেয়াদবি করেছে কোনোদিন তারা পৃথিবীর জমিনে টিকতে পারে পেরেছে নাকি? ঈমান নিয়ে মরতে পারে নাই, ঈমান নিয়ে মরতে পারে নাই। হক্কানি পীর মাশায়েখ ওলিয়া উলিয়াদেরকে যারা গালিগালাজ করেছে, বলছে পা দিয়ে লাথি মেরে ফেলে দিবে, শাহজালালের মাজার উড়াই দিবে, পা কেটে ফেলতে হয়েছে, যে পা দিয়ে লাথি মারতে চেয়েছে, যে জবান দিয়ে রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করেছে, ওলিয়া উলিয়াদের বিরুদ্ধাচরণ করেছে, জবান বাঁকা হয়ে গেছে, জবান সোজা হয়ে মরতে পারে না। আল্লাহর সাথে যারা দুশমনি করবে, আমার আল্লাহ বলেন নিজেই আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আল্লাহর সাথে যুদ্ধ করে তুমি পাল্লা দিয়ে পারবে না, পারবে না কখনো। ওলিয়া উলিয়াদের সাথে যুদ্ধ করতে এসো না, মরে পচে গলে শেষ হয়ে যাবে, নাস্তানাবুদ হয়ে যাবে, তোমার অস্তিত্ব জমিনে খুঁজে পাওয়া যাবে। যদি একদিনের মাইকে সমস্যা হয়ে যায়, আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, আপনারা শুনতেছেন? যাক, আপনারা শুনলেই হবে, কিন্তু আমি কোনো সাপোর্ট পাচ্ছি না। আমার জীবনে কখনো কাউখালীতে আরও তো বহু জায়গায় মাহফিল করছি, কিন্তু এরকম মাইক সাপোর্ট না থাকলে কথা বলবো কেমনে আমি? একটা মাহফিলের মূল হচ্ছে একটা মাইক। এটা আপনারা কেন বুঝেন না আমি জানি না। যাই হোক, নিজের জোর গলায় কথা বলা তো কঠিন, প্রতিদিন কথা বলা লাগে। সবসময় মনে রাখবেন, একটা মাহফিলের প্রাণ হলো মাইক। খেয়াল করবেন, মাহফিলের প্রাণ কি? ওনার যে ক্যাপাসিটি, এর বাহিরে ওনার আর ক্যাপাসিটি নাই, উনি এর বাহিরে দিতে পারবেন না। তো যাই হোক, আপনারা কষ্ট করে শুনবেন। আমাকে কয়েকটা বিষয় আলোচনা করবার জন্য বলা হয়েছে, সেই বিষয়গুলো আমি সংক্ষিপ্ত আকারে একটু বলেই শেষ করে দেব। প্রথম বিষয় আমাকে আলোচনা করার জন্য বলা হয়েছে ইসালে সওয়াব,
বলুন কি? ইসালে সওয়াব এবং কবর জিয়ারত। আসুন আমরা প্রথমে কবর দিয়ে শুরু করি। এটা একটু ভয়ের ব্যাপার, এটা দিয়ে শুরু হোক। কবর লিখতে আকার, একার, উকার, ঋষিকার, দীর্ঘিকার কিছুই নাই, একেবারে সিম্পল। বলেন একেবারে কি? একেবারে সিম্পল, সহজ। কিন্তু কবর যত সিম্পল, যত সাধারণ, আসলে কবরে গেলে বোঝা যায় কবর সাধারণ নয়, কবর অসাধারণ। কথা বলেন। আল্লাহর হাবিব প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। আখিরাতের যতগুলো মঞ্জিল আছে, সবচেয়ে প্রথম ফার্স্ট মঞ্জিলটার নাম হলো কবর। প্রথম মঞ্জিলের নাম কি? কবর। ওই প্রথম মঞ্জিলে যদি কোনো ব্যক্তি নাজাত পায়, মুক্তি পায়, বাকি মঞ্জিলগুলো তার জন্য খুব ইজি, সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয়সুধী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। কবর কারো জন্য জান্নাতের বাগান। আও হুফরাতুম মিন হুফারিন নিরান। আবার কবর কারো জন্য জাহান্নামের গর্ত হবে। কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের গর্ত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস, মাররা বিকবরাইন, আল্লাহর নবী দুটো কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। দুটো কবরের পাশ দিয়ে। তা আল্লাহ নবী বললেন, এইখানে দুটো কবর আছে, এই কবরে আযাব হচ্ছে। কি হচ্ছে? তো সাহাবীরা বলল, হুজুর এখানে তো কোনো কবরই দেখি না আমরা। নবীজি বললেন, তোমরা দেখো না, আমি তো দেখি। তাহলে কেমন নবী আপনি চিন্তা করে দেখেন। আমরা দেখি না, অথচ নবী কবরের খবর বলে দিতে পারেন। আল্লাহু আকবার। বলে দুইটা কবর আযাব হচ্ছে। তো খুব কঠিন এবং জটিল কারণে আযাব হচ্ছে না। বলেন যে এই দুটো কবরে আযাব হচ্ছে। একজন ইয়ামশিন নামিমা, চগলখড়ি করত। কি করত? এর কথা এর কাছে, এর কথা এর কাছে, এর কথা এর কাছে লাগাই দিত। এদেরকে বলা হয় চগলখড়। কি বলা হয়? আরেকজন প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করতো না, প্রস্রাবের ছিটাগুলো গায়ে লাগতো, এগুলো নিয়ে তিনি নামাজ পড়তেন। এই দুই কারণে ব্যক্তির কবরে আযাব হচ্ছে। আল্লাহর হাবিব প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, ইস্তানজিহু আনিল বাউল ফা ইন্না আম্মাত আযাবিল কবর মিনহু। তোমরা প্রস্রাবের ছিটা থেকে বেঁচে থাকো। অধিকাংশ কবরের আযাব প্রস্রাবের ছিটার কারণে হয়। ইস্তানজিহু আনিল বাউল, প্রস্রাবের ছিটা থেকে তোমরা কি করো? বেঁচে থাকো। ফা ইন্না আম্মাত আযাবিল কবর মিনহু। অধিকাংশ কবরের আযাব এই প্রস্রাবের ছিটার কারণে হয়। কিসের কারণে? প্রস্রাবের ছিটার কারণে। নবীজি বললেন, পূর্ণভাবে পবিত্র যা আছে বাবা ওইভাবে রাখেন, আর আর ধরেন না। ওটা আপনার ক্যাপাসিটি ওইটাই, এর বাইরে নাই। আপনি বাড়াই কি করবেন? আপনাকে যেটুকু বলছে ওইটুকু যথেষ্ট। এর চেয়ে মসজিদের মাইকগুলো অনেক ভালো আছে। অথবা খালি যদি দুইটা সাউন্ড বক্স এখানে দিত, আমি কথা বলে খুব মজা পাইতাম। কোনো বাহিরে কোনো মাইকের দরকার ছিল না, দুটো সাউন্ড বক্স আছে, এখানে দিলেই হয়ে যেত। তাহলে কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহ নবী তখন কি করলেন? তিনি একটা খেজুরের ডাল ভেঙে নিলেন। একটা খেজুরের ডাল ভেঙে নিয়ে ওইটাকে দুটো টুকরো করে দুইটা কবরে গেড়ে দিলেন। আর বললেন, আশা করা যায় আল্লাহ চাহে তো এই দুই ব্যক্তির কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে কবরের আযাব আছে না নাই? কোরআনের এই আয়াত দ্বারা কবরের আযাব প্রমাণিত। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিত নাযালাত ফি আযাবিল কবর। এই আয়াতটা কবরের আযাবকে কেন্দ্র করে নাজিল হয়েছে। কি কেন্দ্র করে? কবরের। একটা মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পরে আমরা তাকে কবরে রাখবো। কোথায় রাখবো? কবরে রাখবো। হাদিসের মধ্যে আসছে, কবরে রাখার পরে ফেরেশতা আসবে না যতক্ষণ না ওই মৃত ব্যক্তি যারা দাফন করতে এসেছিল তারা কবর দাফন করে শেষ করে যখন বাড়িতে যাবে,
যতক্ষণ তাদের পায়ের মধ্যে যে জুতা আছে, জুতার আওয়াজ যতক্ষণ পর্যন্ত শোনা যাবে না, এখন আর শোনা যায় না, তখন দুজন ফেরেশতা আসবে। এই হাদিস দ্বারা বোঝা যায়, এটা বুখারীর হাদিস, এই হাদিস দ্বারা বোঝা যায় যে কবরে জিনারা আছেন তারা, আমরা যারা জীবিত, আমরা যারা দাফন করতে যাই, মাটি দিতে চাই, মাটি দেওয়ার পরে আমরা যখন বাসায় চলে যাই, তারা আমাদের পায়ের জুতার আওয়াজ কবরে যিনি আছেন উনি শুনতে পারেন। এটা বুখারীর হাদিস। কি করতে পারেন? শুনতে পারেন। কারা নে আলিহিম, তাদের পায়ের জুতোর যে আওয়াজ, এইটা কবরে যিনি শোয়া আছেন উনি কি করতে পারেন? এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যদি কবরে যিনি আছেন উনি যদি আপনার পায়ের জুতার আওয়াজ যদি শুনতে পারেন, তাহলে কবরবাসীর কাছে সালাম দিলে সালাম শুনতে পারেন না? জুতার আওয়াজ যদি শোনা যায় তাহলে সালাম শোনা যায় না? অবশ্যই সালাম শোনা যায়। তা আপনার আমার সাধারণ মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এরা যদি জুতার আওয়াজ শুনতে পারে তা আমাদের সালাম শুনতে পারে কিনা? অবশ্যই আমাদের সালাম শুনতে পারে। পারে না? পারে। তো যদি সাধারণ মানুষ শুনতে পারে, ওলি আল্লাহরা শুনতে পারে না? যদি ওলি আল্লাহরা শুনতে পারে, সাহাবায়ে কেরাম পারে না? সাহাবীরা যদি পারে, আমার নবীজি পারেন না? অবশ্যই পারেন। এই জন্য আল্লাহ নবী বলে দিয়েছেন, ইজা আতাইতুমুল মাকবারা, তোমরা যখন গোরস্থানে যাবে তখন গোরস্থানে গিয়ে তোমরা তাদেরকে সালাম দিবে। কি দিবে? এবং অনেক কবরস্থানের সামনে লেখা আছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, হে কবরবাসী তোমাদের প্রতি কি বর্ষিত হোক? শান্তি বর্ষিত হোক। তাহলে বোঝা গেল আমরা যে কবরওয়ালাদেরকে সম্বোধন করলাম, অ্যাড্রেসিং করলাম যে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, হে কবরবাসী। কি? হে কবরবাসী তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। এই কথাটা যে আমরা বললাম, তাহলে বোঝা গেল কবরবাসী আমাদের সালাম শোনেন কিনা? শোনেন না? তো কবরবাসী সাধারণ মুসলমান যদি সালাম শোনেন, তাহলে আমার নবীজি, আমরা যদি নবীর রোজায় সালাম জানাই, আমার নবীজি আমাদের সালাম শোনেন না? এই বিশ্বাস আপনাদের আছে? আছে কিনা? আছে। কবরে সালাম দিতে হবে। সালাম দেওয়ার পরে রাসূলুল্লাহ নিজেই তার মার কবর জিয়ারত করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী নিজেই তার মার কবর কি করেছিলেন? সহিহ মুসলিমের রওয়ায়াত, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা কবর উম্মি বাকা ওয়া আবাকা মান হাওলা, নবীজি নিজে তার আম্মা জানের কবর জিয়ারত করেছেন, নবীজি নিজে কেঁদেছেন, সাহাবায়ে কেরামও কেঁদেছিলেন, বুক ভাষায় দিয়েছেন। নবীজি কাঁদতে 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 বুক ভাষায় দিলেন, এত কাঁদলেন। নবীজি তার মার কবর জিয়ারত করেছেন, নবীজি তার বাবা জানের কবর জিয়ারত করেছিলেন। প্রত্যেক বছরের মাথায়, যেমন এখন ডিসেম্বর মাস না, বছর শেষ, প্রত্যেক বছরের মাথায় আল্লাহ নবী সাইয়্যিদুশ শুহাদা, তার চাচা, এই লোকটার বেরামে ঢুকছে, এই মুরব্বী ওখানে সরে যান, আপনি খালি বারবার ভয়ঙ্কর কারণে ওরা বুঝে কিছু লানা দিলে কোনো কাজ হবে না, আপনার মেশিনেই নাই, লানা দিবেন না, আল্লাহ রস্তে আল্লাহ দিয়েন না। পাগলে যদি হ্যাক্কা লারা দিতে না করেন আরো লাগাই, কি বিপদ চিন্তা করেন। এত সুন্দর একটা মাহফিল নষ্ট করে দিল মাইক। খুব খেয়াল করে শোনেন। যাই হোক, এটা আমাদের কপালে যা ছিল তাই হয়েছে। কি বলতেছিলাম? এ দেখেন, কথা ভুলে গেছি। প্রতি বছরের মাথায় নবীজি কি করতেন? সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার, তার কবর জিয়ারত করতে যেতেন। সুবহানাল্লাহ। এটা সুন্নাত। এটা কি? কবর জিয়ারত করা কি? আরো যারা বলেন কবর জিয়ারত করা কি? সুন্নাত। নবীজি শবে বরাতের রাতে, লাইলাতুন নিসফ মিন শাবানের রাতে, শবে কদরের রাতে আল্লাহর নবীর জান্নাতুল বাকিয়াল গারকাত, পৃথিবীর শ্রেষ্ঠ কবরস্থান বাকিয়াল গারকাত, ওইখানে তিনি কবর জিয়ারত করতে যেতেন। আপনারা যারা হজ করতে যান, জান্নাতুল মাআল্লা, এই দুই কবরস্থান জিয়ারত করেন না? যারা হজে যান কবর জিয়ারত করেন কিনা? 10,500 সাহাবীর মাজার আছে জান্নাতুল বাকিতে। আল্লাহু আকবার বলেন। নবীর সহধর্মিণীগণ ওখানে শোয়া আছেন, নবীর ফুপি আম্মারা শোয়া আছেন, নবীজির চাচি আম্মা আলী রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান ওখানে শোয়া আছেন, নবীর ছেলে শোয়া আছেন। সুবহানাল্লাহ। তো এইরকম যারা এখানে শোয়া আছেন, এই সমস্ত
বড় বড় 10,500 মতো সাহাবায়ে কেরামের মাজার যেখানে যেখানে শোয়াছেন, আল্লাহর নবী নিজেও তিনি সেখানে কবর জিয়ারত করতে যেতেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের রওয়ায়াত, নাসাই শরীফে হাদিসটি এসেছে, হাদিসটি সুনান ইবনে মাজাহ আসছে। কতগুলো রওয়ায়াতের আলোকে আমি হাদিসটি বর্ণনা করছি। রাসূল নিজেই বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আল আনফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। ও তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে। কবর জিয়ারত করলে লাভ কয়টা? 3টা। কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আল আনফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে। তাহলে আমরা কবর জিয়ারত করব কিনা? বলেন না, কবর জিয়ারত করব? তাহলে কবর জিয়ারতের আদব আছে না নাই? বলেন তো, কবর জিয়ারতের আদব আছে? দাঁড়ানোর সিস্টেম আছে না? সমস্ত ফাতোয়ার কিতাবের মধ্যে লেখা আছে। ফাতোয়ায়ে শামী, আল বাহরুর রায়েক, কাজী খান, ফাতোয়ায়ে হিন্দি আলমগিরি, যেটা সমস্ত ফতোয়ার কিতাবের মধ্যে লেখা। বাদায়ুস সনায়ের মধ্যেও লেখা আছে। ইমামে কাসানি রহমাতুল্লাহ আলাইহি তিনিও নকল করেছেন যে কবর জিয়ারতের আদব হলো মুস্তাকবিলাল মাইয়িত, মাইয়িতের সামনে দাঁড়াবে, মাইয়িতের মুখোমুখি দাঁড়াবে। মুস্তাকবিরাল কিবলা, কিবলা থাকবে পিছনে। বলেন, কিবলা থাকবে, মাইয়িত থাকবে সামনে। মাইয়িত সামনে থাকবে, তার মাথার দিকেও দাঁড়াবে না, পায়ের দিকেও দাঁড়াবে না। যদি ভিড় হয় সেটা ভিন্ন কথা। সুন্নত তরিকাটা আমি বলছি। কবর জিয়ারতের আদব হলো মুস্তাকবিলাল মাইয়িত, মাইয়িতকে সামনে নিবে আর কিবলা থাকবে পিছনে। প্রথমে গিয়ে সিনা বরাবর দাঁড়াবে, কারণ মাইয়িতের মুখটা, চেহারাটা কিবলার দিকে ঘোরানো। তা আপনি যখন জিয়ারত করবেন তখন আপনাকে মাইয়িতের রুহুটা চিনতে পারবে। এটা সহিহ হাদিস। চিনতে পারবে কে তাকে দাফন করলো, কে তাকে কবরে নামালো, কে তাকে কাফনের কাপড় পরালো, কে তার খাটিয়া বহন করলো। রুহু এটা সব বুঝতে পারে। কোন ছেলেটা তার কবর জিয়ারত করলো, ছোট ছেলে না মেজো ছেলে না বড় ছেলে, এগুলো সব চিনতে পারে। আল্লাহ নবী বলছেন যে কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। সুবহানাল্লাহ। এখন সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি হয়। কি বলে? কবর জিয়ারত করতে গিয়ে অনেকে আবার কিবলার দিকে ফিরে দোয়া করে। না, কিবলার দিকে ফিরে দোয়া করা যাবে না, দোয়া করবে না। বরং দোয়া করবে মাইয়িতকে সামনে রেখে। মাইয়িতের কাছেও চাইবে না, চাইবে আল্লাহর কাছে। দেওয়ার মালিক কে? বলেন না, দেওয়ার মালিক কে? অনেকে মুখটা আবার কিবলার দিকে ফিরে গেল। কেন? দোয়ার কিবলা কিন্তু কাবা না, দোয়ার কিবলা হলো উপরে আরশ। সুবহানাল্লাহ বলেন। দোয়ার কিবলা কি? আরশ। দোয়ার কিবলা কি? আরশ। দোয়ার কিবলা হলো আরশে আজিম, উপরে হলো দোয়ার কিবলা। নামাজের কিবলা হলো আপনার খানায় কাবা। নামাজের কিবলা কি? মুরিদের কিবলা কি? মুরিদ যেদিকে ফিরে, মুরিদের কিবলা হলো তার পীর। আপনাদের এই মুহূর্তে আপনাদের কিবলা হলাম আমি, স্টেজ, আর আমার কিবলা হচ্ছেন আপনারা। কিবলা মানে কি? কিবলা মানে আল্লামা কাজী নসরুদ্দিন বাইজাবি বলেন, মা ইয়াতাওয়াজ্জাহু ইলাইহিন নাস, মানুষ যেদিকে মুখ ফিরে, মানুষ যেদিকে ফিরে এটাকে কিবলা বলে। আপনারা কোন দিক ফিরে আছেন? আমার দিকে না, স্টেজের দিকে না। এই মুহূর্তে আপনাদের কিবলা কি? স্টেজ। আপনাদের কিবলা কি? স্টেজ। আমার কিবলা আপনারা। আমার কিবলা কি? নামাজের কিবলা হলো খানায় কাবা। মুরিদের কিবলা হলো পীর, হক্কানি পীর, ভণ্ড পীর না। কোন পীর? এই জন্য পীর সাহেবদেরকে কিবলা বলা হয়, কারণ তিনি তরিকার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে তার পীর যতক্ষণ কোরআন এবং সুন্নাহ মোতাবেক তাকে কি করবেন, ইনস্ট্রাকশন দিবেন, ততক্ষণ পর্যন্ত তিনি পীরের হুকুমকে তামিল করবেন, পীরের হুকুমকে মান্য করে চলবেন। এই জন্য পীরের দিকে সে, পীরের উসিলা হয় আল্লাহর দিকে মুতাওয়াজ্জাসি, আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হয়। এই জন্য পীর তাকে কিবলা এই জন্য বলা হয়, যেহেতু একজন মুরিদের সবসময় সে খেয়াল করে তার পীর কি কি আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করেছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ বলেন, ইন্না উম্মতি উম্মাতুম মারহুমা, আমার উম্মত হলো মরহুম উম্মত। কি উম্মত? মরহুম মানে রহমতপ্রাপ্ত উম্মত। যখন কবরে ঢুকবে গুনার পাহাড় নিয়ে ঢুকবে, যখন কবর থেকে বের হবে একটা গুনাহও থাকবে না।
সাহাবীরা জিজ্ঞেস করলো, হুজুর গুনাহগুলো যাবে কোথায়? বলে গুনাহগুলো যাবে, তোমরা যে একজন আরেকজনের জন্য দোয়া করেছো, এই দোয়ার বদলতে তাদের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার বলেন। এই যে কবর আপনি জিয়ারত করলেন, অনেকে কবরের সামনে গিয়ে মাটি নেয় না, মাটি নেওয়া যাবে না। কবরে গিয়ে এরকম চুমা খায়, এরকম না, এগুলো করা যাবে না। কবরকে স্পর্শ করবে না, সোজা দাঁড়াবে, সালাম দেবে, সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 10 বার, 11 বার দুরূদ শরীফ পড়বে, আয়াতুল কুরসি পড়বে, 4 কুল পড়তে চাইলে 4 কুল পড়বে, সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। কি করবে? সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে, সূরাতুল মুলক তেলাওয়াত করবে। এগুলো তেলাওয়াত করে ওই কবরওয়ালার সামনে সে আল্লাহর কাছে চাইবে, কবরওয়ালাকে সে উসিলা দিতে পারবে যদি তিনি আল্লাহর ওলি হন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। তিনি আল্লাহর ওলি হলে তাকে উসিলা দিয়ে আল্লাহর কাছে মাপ চাইতে পারবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, যিনি শাফি মাযহাবের ফাউন্ডার, প্রতিষ্ঠাতা, উনি আল্লাহর কোরআনটা একটা মাসালা বের করার জন্য আল্লাহর কোরআন 204 বার খতম করেছিলেন। উনি কিতাবুল লিখেছেন। ইমাম আজম আবু হানিফা যেদিন ইন্তেকাল করেন, ইমাম শাফির সেদিন জন্ম। ইমাম শাফির সেদিন কি জন্ম হলো? ইমাম শাফি যেদিন জন্ম হলো, জন্ম হওয়ার পরে ইমাম আজম আবু হানিফার বিভিন্ন ফজিলত জেনে, তার কথা শুনে উনি এক পর্যায়ে যখন ইমাম আজম আবু হানিফার এলাকায় গেলেন কুফাতে তার মাজার জিয়ারত করার জন্য, ইমাম শাফি বলেন, আমি যখনই কোনো আপদে বিপদে পড়তাম, বিপদ আপদে পড়তাম, তারিখে বাগদাদির মধ্যে খতিবে বাগদাদি সহিহ সূত্রে নকল করেছেন, ইন্নী লা আতাবাররাকু কবরা নোমান, আমি আবু হানিফার কবর থেকে ফায়েজ এবং তাওয়াজ্জু লাভ করতাম। যখনই কোনো আপদে বিপদে পড়তাম, আমি ইমাম আজম আবু হানিফার কবর থেকে ফায়েজ এবং তাওয়াজ্জু লাভ করতাম। তাহলে যদি ইমাম শাফি ইমাম আজম আবু হানিফার কবর থেকে ফায়েজ নিতে পারে, তাওয়াজ্জু নিতে পারে, তাহলে আমরা নিতে পারি না? কি বলেন, পারি না? অবশ্যই। এই জন্য কবরে যাওয়া যাবে, কবরে যাওয়া নাজায়েজ নয়, তবে কবরে সেজদা দেওয়া যাবে না। কবরে গিয়ে গিয়ে সেজদা দেওয়া যাবে, ঢোল তবলা বাজানো যাবে, কবরে গাজার গন্ধ খাওয়া যাবে। অনেকে গাজার গন্ধ নেই, কবরে গিয়ে অনেকে তালা মারে দিয়ে আসে, কবরে গিয়ে অনেকে সুতা দেয়, পৈতা ঝুলায়, কত রকমের আছে। তারপরে এগুলো মানে এটাকে বলা হয় আপনার তামিমা ঝুলাই। তামিমা ঝুলা মান আল্লাহকা তামিমা ফাকাত আশরাকা, তামিমা ঝুলাইলে সে শিরক করলো। এগুলো করা যাবে না। কবরে যে যাব আমরা শুধুমাত্র জিয়ারতের জন্য। বলেন, কবরে যাব কিসের জন্য? সেখানে যদি কোনো ভণ্ডামি চলে, ওই ভণ্ডামিকে আমরা কখনো প্রশ্রয় দেব? কি বলেন, কোনো ভণ্ডামি প্রশ্রয় দিব? কবর জিয়ারত করা এটা সুন্নাত। বলেন, কবর জিয়ারত করা কি? মাকাবিরুস সালিহিন, কোন নেককার বুজুর্গদের কবর জিয়ারত করা, এটাও উত্তম হবে। এটাও কি হবে? উত্তম হবে। ওলিয়া উলিয়ার মাজার জিয়ারত করা। অনেকে আমার নবীজির রওজা মোবারক জিয়ারত করতে যেতে চায় না। জিজ্ঞেস করা হয় কেন? ওরা হজ করতে যায়, মক্কা শরীফে যায়, মিনা যায়, মুজদালিফা যায়, আরাফা যায়, দুনিয়ার সব ঘুরে। ওই মদিনা মনোমরায় নবীর রওজায় যাওয়া যাবে না। বলে কেন? ওই নবী মরে পচে গলে শেষ। আরো যারা বলে নাউজুবিল্লাহ, আল্লাহর নবী কি মরে পচে গলে শেষ? না। আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা, ইন্না আম্বিয়া আল্লাহ আহয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউরযাকুন ওয়া হুম ইউসাল্লুন। সমস্ত নবীগণ আপন আপন রওজা মুবারাকায় তারা জিন্দা। সুবহানাল্লাহ বলেন। এই যে রজব মাস আছে না, রজব মাস, এই রজব মাসের 26 তারিখে আল্লাহ নবী যে মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার সময় বোরাকের চড়ে যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন, 2 রাকাত নামাজ পড়ালেন। তা আমার নবীর পিছনে 1.25 লক্ষ নবী রাসূল নামাজ পড়ে নাই? এরা তো নবীজির আগে ইন্তেকাল করেছেন। নবীর আগে ইন্তেকাল করেও নবীর পিছনে 2 রাকাত নামাজ পড়লেন। যারা মারা যায় তারা নামাজ পড়তে পারে? রাসূল বলেন, আমি যাওয়ার সময় দেখলাম মুসা নবীকে, রাআইতু মুসা আন্নাহু ইউসাল্লি ফি কবরি, আমি মুসা নবীকে দেখলাম কবরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। মুসা নবী যদি কবরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে পারে, তা আমার রাসূল তিনি আপন রওজা মুবারাকায় তিনি উম্মতের সালাম শুনেন না? রাসূল বলে দিয়েছেন, শোনো, তোমরা যে পৃথিবীর মধ্যে যা আমল করো, একবার হাদিসে, লম্বা হাদিস বলছে, তোমরা, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শুনো না। সাহাবীরা বলল, হুজুর কেন? বলে, শোনো, আমার ইন্তেকালের পরে তোমাদের আমল নামাগুলো আমি রাসূলুল্লাহর কাছে পৌঁছানো হবে। আমি তোমাদের আমলগুলো দেখব, তোমাদের ভালো আমল যখন দেখব তখন হামিদুল্লাহ, আমি আল্লাহ পাকের প্রশংসা করব। আর যখন খারাপ বদ আমল দেখব, ইস্তাগফারতুল্লাহ লাকুম, আমি তোমাদের হয়ে, আল্লাহ নবী বলেন, আমি তোমাদের হয়ে আল্লাহর কাছে তোমাদের পক্ষে ক্ষমা চাইব।
আপনি চিন্তা করে দেখেন কেমন নবী, সেই নবীরে যদি সালাম দেওয়া হয়, নবীজি শুনেন না? সুনানে আবি দাউদের হাদিস, মা মিন আবদিন ইসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। আমার কোন উম্মত যদি আমাকে সালাম জানায়, আমি নবী নিজ কানে শুনি, সালাম পৌঁছানো হয় এবং সালামের জবাবও দিই। আল্লাহু আকবার বলেন। সালামের কি করি? জবাবও দিই। সহিহ ইবনে হিব্বান এবং দারাকুতনির বিশুদ্ধ হাদিসের মধ্যে এসেছে, রাসূল বলেন, মান জাআনি যায়রা, যেই লোকটা কেবলমাত্র আমি রাসূলুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে আসলো, অন্য কোনো উদ্দেশ্য নয়, শুধুমাত্র কেবলমাত্র আমি রাসূলের রওজা জিয়ারতের উদ্দেশ্যে আসলো, কুনতু লাহু শাফি, নিজে তার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কি নবীর শাফাআত চান? কারা কারা চান? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর। বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ, নারায়ে তাকবীর। মনে রাখবেন, কবর জিয়ারত, কবর জিয়ারত, কবর হবে জিয়ারত, কবর পূজা নয়। কি বলেন? কবর পূজা। আমরা কবর পূজা করি না। কি বলেন? কবর পূজা করি। আমাদেরকে অনেকে ট্যাগ লাগায় দেয়, কয় কবর পূজা করে। আমরা কবর পূজা করি না। যারা আমাদেরকে মিথ্যা তহমত দিত কবর পূজার, তাদের কেমনে পূজা করতে হয় আল্লাহ তাদের দেখাই দিছে। এই জন্য কবর পূজা আমরা করি না, আমরা করি কবর জিয়ারত। বলেন আমরা করব কি? কবর জিয়ারত সুন্নাত। কবর জিয়ারত কি? সুন্নাত। কবর জিয়ারত বিদআত নয়, এটা সুন্নাত। হ্যাঁ, মা বোন যারা আছে, মা বোন যারা আছে তারাও কবর জিয়ারত করতে পারবে, দূরে থেকে, কাছে এসে নয়। মহিলারাও কবর জিয়ারত করতে পারবে। রাসূলের রওজা জিয়ারত করে না মেয়ে মানুষগুলো? ওদের জন্য সময় আলাদা। মেয়েরা যদি রাতের বেলায় দূরে থেকে কবর জিয়ারত করতে চায়, তারাও কবর জিয়ারত করতে পারবে। আসমা বিনতে আবি বকর, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার ভাই আব্দুর রহমানের কবর জিয়ারত করেছিলেন। তাহলে মেয়েরা কবর জিয়ারত করতে পারবে। মেয়েরা কি কবর জিয়ারত করতে পারবে যদি তার আপসেট না হয়ে যায়, তারা যদি হাই হুতাশ না করে, এবং তারা মেয়েরা যদি দূর থেকে কবর জিয়ারত করতে চায়, তাদের কবর জিয়ারত করতে কোনো বাধা নাই। তাহলে কবর জিয়ারত সম্পর্কে মোটামুটি আমি আপনাদেরকে একটা ধারণা দিলাম যে কবর জিয়ারতের আদব কিভাবে করতে হবে, কবর জিয়ারত কি পড়বেন, কোন দিক ফিরে দাঁড়াবেন, এগুলো মোটামুটি বললাম। আবার আমাদের সমাজে আরেকটা ফিতনা শুরু হয়েছে, সেটা হলো গায়েবানা জানাজা। কি ফিতনা? গায়েবানা জানাজা। উলামায়ে কেরাম বলেছেন, মনে রাখবেন, হানাফি মাযহাব মতে গায়েবানা জানাজা এটা মাকরুহে তাহরিমি আকরাবু ইলাল হারাম, এটি হারামের কাছাকাছি। হানাফি মাযহাবে গায়েবানা জানাজা নেই। বলেন হানাফি মাযহাবে গায়েবানা জানাজা নেই। তবে আমাদের দেশে যে জানাজাগুলো করা হয় গায়েবানা জানাজা, অধিকাংশ জানাজা হলো রাজনৈতিক জানাজা। বলেন অধিকাংশ জানাজা কি? রাজনৈতিক জানাজা। তবে অন্যান্য ইমামরা বলেছেন যেই মাইয়াতের কোনো জানাজা পড়া হয় নাই, কোনো কিচ্ছু করা হয় নাই, কোনো মতে তাকে কবরস্থ করছে, তাকে জানাজা দেওয়ার মতো কেউ ছিল না, তাহলে এই ব্যক্তির জন্য জানাজার নামাজ পড়া যাবে। অন্য ইমামদের মতে, আমাদের মাযহাবে এটা নয়। কেন? বলছে আল্লাহর নবী এরকম ৩-৪ জনের জানাজা নবীজি গায়েবানা পড়াইছিলেন। নবীজির কাছে এটা গায়েবানা ছিল না। আমাদের দৃষ্টিতে গায়েবানা হতে পারে, কিন্তু নবীর দৃষ্টিতে এটা গায়েব নয়। নবীর দৃষ্টিতে কি? যেমন বাদশাহ নাজ্জাশীর জানাজা নবীজি পড়েছিলেন, ১৫০০ কিলোমিটার দূরে ছিল বাদশাহ নাজ্জাশীর লাশ। সাহাবায়ে কেরাম না আলীন নাজ্জাশী, বুখারী বর্ণনা, যখন নাজ্জাশীর মৃত্যুর সংবাদ আসলো, নবীজি বলেন তোমরা কাতারবন্দি হও। আল্লাহ নবী তিনি ৪ তাকবীরের সাথে জানাজার নামাজ যখন পড়ালেন, সাহাবীরা বলল হুজুর লাশ কই? নবীজি বলেন তোমরা তো লাশ দেখো নাই, আমি রাসূলুল্লাহ তো লাশ দেখে জানাজা পড়াইলাম। আল্লাহু আকবার বলেন। লাশ দেখে কি করলেন? জানাজা পড়ালেন। কে? প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা ইখলাসের তাফসীরে কাবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে মুআবিয়া ইবনে মুআবিয়া, আল্লাহ নবী তাবুকে, তখন মদিনা শরীফ থেকে ৬১৭ কিলোমিটার দূর, তখন তাবুক ৬১৭ কিলোমিটার দূরে তাবুকে আল্লাহ নবী হঠাৎ করে দেখলেন সূর্য স্থবির হয়ে গেল। মানে সূর্যটা কেমন যেন স্থবির, মানে কি সূর্য ঢেকে যাচ্ছে। সূর্য যখন ঢেকে যাচ্ছে, তখন আল্লাহ নবী জিবরিলকে কল করলেন যে জিবরিল কি হয়েছে, সূর্য কেন এরকম বারবার ঢেকে যাচ্ছে? বলে আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা নাজিল হচ্ছে এটা জানাজা পড়ার জন্য।
তো জিজ্ঞেস করা হলো কার জানাজা এটা? তো বলা হলো যে এটা আপনার একজন সাহাবী, তার নাম মুআবিয়া ইবনে মুআবিয়া, তার জানাজা। সুবহানাল্লাহ। বলে এত বড় একটা জানাজা হবে আর 70,000 ফেরেশতা হাজির হবে, তা আমি জানাজা পড়বো না? বলে লাশ তো মদিনা শরীফের, আপনি তো আছেন তাবুকে 617 কিলোমিটার দূরে। আল্লাহু আকবার। তখন জিবরিল আমিন বলেন যে হুজুর আপনি কি জানাজা পড়তে চান? বলে হ্যাঁ, আমার তো মন চায় তার জানাজা পড়ি। তা আমি একটু জানতে চাই, আল্লাহ নবী বলেন এই সাহাবী আমার কি আমল করতো? সুবহানাল্লাহ। তখন জিবরিল আমিন বললেন যে এই সাহাবীর আমল ছিল উনি সূরা ইখলাসকে বেশি মহব্বত করতেন, প্রত্যেকটা রাকাতে সূরা ইখলাস পড়তেন। প্রতিদিন 100 বার সূরা ইখলাস না পড়ে উনি ঘুমাতেন না। এই যে সূরা ইখলাসকে তিনি বারবার তেলাওয়াত করতেন, সূরা ইখলাস তার পছন্দনীয় ছিল। আল্লাহ তাআলার পরিচয় হলো সূরা ইখলাস। এই আল্লাহ তাআলার তাওহীদের কথা সূরা ইখলাসে আছে। এই যেহেতু সূরা ইখলাসটা তাকে খুব ভালো লেগেছে তার, এই জন্য আল্লাহ তাকে ভালোবেসে তার জানাজায় 70,000 ফেরেশতা পাঠিয়ে দিচ্ছে। আল্লাহ নবী তখন নিজে তিনি জানাজার নামাজের ইমামতি করলেন। আল্লাহ নবীর সামনে লাশ ছিল, নবীজি বলছেন আমি তো সামনেই দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার বলেন। এরকম 3টা জানাজা নবীজি পড়েছেন, অথচ সামনে লাশ ছিল না। নবীজি বলছেন এটা নবীর জন্য স্পেশাল। মানে এটা নবীর জন্য কি স্পেশাল। তো জানাজার নামাজ নিয়ে সমাজের মধ্যে যেন কোনো ফিতনা না হয়, এই বিষয়টি আপনারা খেয়াল করবেন। প্রথম তাহলে আমরা মোটামুটি আলোচনা করতে পেরেছি জানাজার নামাজকে কেন্দ্র করি। এরপর হলো ইসালে সওয়াব। বলেন এরপর কি? আগে অর্থ বুঝেন। ইসাল মানে পৌঁছাই দেওয়া। বলেন ইসাল মানে কি? ইসাল মানে কি? আর সওয়াব মানে সওয়াব, নেকি, রিওয়ার্ডস। এইটা বলে বোঝানো যাবে না, ওটার বাংলা করাও যাবে না। সাহাবীরা জিজ্ঞেস করছে মাস সওয়াবু ইয়া রাসূলুল্লাহ, হুজুর সওয়াব কি? তখন আল্লাহ নবী বললেন সওয়াব হলো একটা উহুদ পরিমাণ এইরকম আমল। আল্লাহু আকবার বলেন। উহুদ পরিমাণ নেক আমল, এটার নাম সওয়াব। তো ইসাল মানে পৌঁছায় দেওয়া, সওয়াব মানে নেকি। ইসালে সওয়াব মানে আপনারা যেমন মানি সেন্ড মানি করেন না, সেন্ড মানে পাঠানো, মানি মানে টাকা, টাকা পাঠানো। এখান থেকে আপনি ঢাকা টাকা পাঠান, কক্সবাজার টাকা পাঠান, এখান থেকে বরিশাল টাকা পাঠান, পিরোজপুর টাকা পাঠান, পাঠান না এক জায়গা থেকে আরেক জায়গায়। এটারে কি বলেন আপনারা ইংরেজিতে? সেন্ড মানি। কি সেন্ড মানি? সেন্ড মানে পাঠানো, মানি মানে টাকা, টাকা পাঠানো। তো সওয়াব পাঠানোকে আরবিতে বলে ইসালে সওয়াব, মানে সেন্ড রিওয়ার্ডস। সেন্ড মানে পাঠানো, ওটা মানি, আর এটা মানি, এটা রিওয়ার্ডস মানে কি সওয়াব, সব পাঠাই দেওয়া। এইটারে আরবি ভাষার নাম হলো ইসালে সওয়াব। সুবহানাল্লাহ বলেন। তা আপনি যে টাকাটা পাঠান, 5,000 10,000 টাকা পাঠান, এই টাকাটা যায় কেমনে? নেটওয়ার্কে। কিসে? নেটওয়ার্কের মাধ্যমে যায় না? তার টাকা যদি নেটওয়ার্কের মাধ্যমে যায়, অত দূরে 20 কিলো 50 কিলো 100 কিলো 1000 কিলো 2000 কিলো বিদেশেও তো টাকা পাঠানো যায়, যায় না? আবার বিদেশ থেকে টাকা আসে না, নেটওয়ার্ক আসে। এই নেটওয়ার্কে যদি টাকা আসে, তাহলে আপনার মা বাবা দাদা দাদি, আপনার পীর মাশায়েখ, আপনার ওলি আউলিয়া গাউস কুতুব এরা যারা আছে, মাটির নিচে মাত্র 3.5 হাত মাটির নিচে, ওদের কাছে সওয়াব পাঠানো যায় না? কি বলেন, যায় কি যায় না? অবশ্য সওয়াব পাঠানো যায়। এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, স্পষ্ট করে লেখা। ইন্না দুআ আল আহয়া, নিশ্চয় জীবিত ব্যক্তিদের দোয়া, লিল আমওয়াত, মৃত ব্যক্তিদের জন্য। জীবিত ব্যক্তিদের পক্ষ থেকে মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা। কি করা? ওয়াস সাদাকাত, সদকা করা। কি করা? সদকা করা। এইটা তাদের আমলনামায় পৌঁছে। হাদিসের মধ্যে আসছে পৌঁছে। এবং আকীদা হচ্ছে নাফউল লাহুম আই নাফিউল লাহুম। মৃত ব্যক্তিদের জন্য, মুরদারদের জন্য জীবিতদের পক্ষ থেকে কোনো সওয়াব পাঠানো বা কোনো দোয়া করা বা কোনো সদকা করা, দান সদকা করা, এগুলো তাদের উপকারে আসে। সুবহানাল্লাহ বলেন। আরো যেন আল্লাহু আকবার বলবেন। দলিল, প্রথম দলিলটা আমরা দিব সূরা হাসরের 10 নম্বর আয়াত। আল্লাহ তাআলা নিজেই বলছেন রব্বানা, আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, পড়ো তোমরা। রব্বানা, হে আমাদের রব, হে আমাদের ইগফির লানা, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে আপনি ক্ষমা করে দেন। সাহাবায়ে কেরাম বলেন আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। ওয়ালা ইখওয়ানিনা, এবং আমাদের ভাইদেরকেও ক্ষমা করে দেন। আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, যারা আমাদের আগে ঈমান নিয়ে চলে গেছে, আল্লাহ তুমি তাদেরকেও মাফ করে দাও। আমাদের যে সমস্ত ভাই ঈমান নিয়ে চলে গেছে, আল্লাহ তুমি তাদেরকে কি করো?
আল্লাহ তুমি আমাদেরকেও ক্ষমা করো, আমাদের ভাইদেরকেও ক্ষমা করো, এটা কোরআনের আয়াত। আল্লাহ তাআলা আরো শিখাই দিয়েছেন, পড়ো আল্লাহুম্মা গফির লানা, আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, আল্লাহ তুমি আমারে ক্ষমা করো, আমার মা বাপরেও ক্ষমা করো। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এই যে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে, এটা শিখাই দিয়েছেন কে? আল্লাহ। কে শিখাই দিয়েছেন? সহিহ হাদিসের মধ্যে লেখা, প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে দিয়েছেন স্পষ্ট করে, সহিহ মুসলিমে হাদিসটি আছে, নবী নিজে বলেছেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মারা যাবে কি করবে? ইন কাতা আনহু আমালু, তার সমস্ত আমলনামা বন্ধ হয়ে যাবে। তার সমস্ত আমলনামা কি হয়ে যাবে? ইল্লা মিন সালাস, তিনটা আমল তার জারি থাকবে, তিনটা আমল চলমান। কয়টা আমল? নাম্বার 1, 1 নম্বর হলো সাদাকাতিন জারিয়া, সদকা জারিয়ার আমল। সুবহানাল্লাহ বলেন। এটা মসজিদ করেছে, এটা মাদ্রাসা করেছে, এটা খানকা করেছে, একটা পুকুর খনন করে দিয়েছে, একটা ডিপ টিউবওয়েল দিয়েছে, মানুষ এখান থেকে পানি নেয়, একটা গাছ রোপণ করেছে, এই গাছের ফল ফলাদি গরু ছাগল যদি নাও খায় তবুও পাখি খায়। কে খায়? একটা কলা গাছ লাগছে, একটা হাতি খাইছে, কলা গাছ লাগাইছেন আপনি, হয় না? এরকম হয় না? যে ফল ফলাদি করে গেছেন, গাছ লাগাইছেন, এটা সদকা জারিয়ার সওয়াব আপনি পাবেন। ওয়ালাদিন সালিহিন, নেককার একটা সন্তান রেখে গেছেন, এই নেককার সন্তানটা যখন ইয়াদুলাহু, তার জন্য দোয়া করবে, তখন এই দোয়াটা আপনি বসে বসে কবরে পাবেন। আল্লাহু আকবার বলেন। আরেকটা হচ্ছে ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম রেখে গেছেন যে ইলমটা উপকারী ইলম। কি ইলম? আপনি একটা ছাত্র পড়ায় গেলেন, একটা ছাত্র বানা গেলেন, এই ছাত্র আপনার ছাত্র ছিল, এই ছাত্র যখন উস্তাদ হবে তিনি আবার ছাত্র বানাবেন, ওই ছাত্র আবার উস্তাদ হবে, তিনি আবার ছাত্র বানাবেন, এইভাবে করতে 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 এলেমের প্রচার প্রসার থাকতে চলতে থাকবে। এই যে আপনি একজনকে একটা শিখাই দিলেন, এই শিখাই দেওয়ার কারণে আপনি কিন্তু কবরে বসে বসে সওয়াব পাইতে থাকবেন। আল্লাহু আকবার বলেন। এটা সহিহ মুসলিমের বিশুদ্ধ হাদিস। সুবহানাল্লাহ। এক সাহাবী ব্যবসার খাতিরে শাম দেশে গেছেন, এটা বুখারীর বর্ণনা। এসে দেখেন তার মা মারা গেছে। কি কে হয় না এরকম? এরকম হয় না? মা মারা গেছে, আসছেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ব্যবসার কাজে সফরে ছিলাম, আমার মা ওই সময় মারা গেছে, আমি যদি মায়ের সামনে থাকতাম তাহলে অবশ্যই মা কিছু না কিছু আমার ওসিয়ত করতো। তো হুজুর, আমার মাকে তো আমি হুজুর পাই নাই সামনে, মা আমাকে পায় নাই, কিছু বলে যেতে পারে নাই, হুজুর আমার জন্য কি কোনো করণীয় আছে? রাসূলুল্লাহ বলেন, তুমি তোমার মায়ের জন্য একটা কূপ খনন করে দাও, সাহাবীরা এই কূপ থেকে পানি খাবে, তোমার মা কবরে বসে বসে সওয়াব পাবে। দেখেন, নবীজি কিন্তু ইসালের সব শিখাই দিলেন, এটা বুখারীর বর্ণনা। আল্লাহু আকবার বলেন। তো আমাদের এরকম হয় না? মা বাবা মারা গেছে, তাদের জন্য আমরা এতিমদেরকে খাওয়াই, গরিব দুঃখীদেরকে আমরা খাওয়াই। তো এই যে খাওয়ার কাজটা করি, নিঃসন্দেহে এটা একটা ভালো কাজ না? ইসালে সওয়াবের ভালো কাজ না? হাদিসের মধ্যে স্পষ্ট করে লেখা আছে, এটা বাইহাকির হাদিস, মাল মাইয়াতু ফিল কবরে ইল্লা কাল গারিকিল মুতাগাওয়িস ইয়ান্তাজিরু দাওয়াতান তালহিকুহু মিন আবিন আও উম্মিন আও সাদিকিল্লাহ। আল্লাহ নবী বলেন, তোমার মা, তোমার বাবা, তারা কেমন অসহায়? বলেন তারা কেমন অসহায়? বলেন যদি নদীর মধ্যে একটা লঞ্চ ডুবে যায়। কি ডুবে যায়? হয় না অনেক সময় এরকম হয় না? লঞ্চ যদি ডুবে যায়, লঞ্চের যাত্রীগুলো নিজের জীবন বাঁচানোর জন্য কাকুতি মিনতি করে কিনা? ডাকে কিনা? বাঁচাও 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 বলে চিৎকার করে কি করে না? বলেন না, চিৎকার করে না? বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে। এই যে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে, বাঁচাও বাঁচাও বলে যে চিৎকার করতেছে, এই যে বাঁচাও বাঁচাও, এই চিৎকার কবরবাসীও করতেছে। কবরবাসী বারবার চিৎকার করতেছে কবর থেকে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমার কাছে আসো, একটু দোয়া করো। কিন্তু জিন আর ইনসান ছাড়া বাকি সবাই শুনে, শুধু মানুষ শুনতে পারে না, আর জিনেরা শুনতে পারে না, বাকি সবাই তাদের কাকুতি মিনতি চিৎকার শুনতে পারে। আল্লাহু আকবার বলেন। আমরা যদি শুনতাম তাহলে আমরা কেউ এখানে মাহফিলে বসে থাকতে পারতাম না, সবাই তসবিহ নিয়ে আর ইবাদতে আত্মনিয়োগ করতাম, কেউ বসে থাকতে পারতাম না। কবরের ভয়, এই যে একটা মানুষ মারা যায়, ভয় লাগে না? 3 দিন পর আর ভয় থাকে? আস্তে আস্তে করে কিন্তু আল্লাহ স্মরণ, আস্তে করে তাকে ভুলাই দেয়। আল্লাহ যদি ভুলাই না দিত তাহলে এক মৃত্যু দেখলেই তো আপনারা 6 মাস না খায় থাকতেন, চিন্তায় টেনশনে আপনার শেষ হয়ে যেত।
মনে রাখবেন আপনি, ভুলাই দেখে বলেন না, কে ভুলাই দেয়? 40 দিন পর একেবারে মোটামুটি প্রায় ভুলে যায়, 40 দিন পর প্রায় ভুলে যান। এই জন্য প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, একটা লঞ্চ ডুবে গেলে লঞ্চের যাত্রীগুলো যেমনি ভাবে বলে বাঁচাও বাঁচাও বাঁচাও, ওরা যদি ওই মুহূর্তে একটা কলা গাছের ভেলা পায়, কলা গাছও পায়, ওইটা পায়ে যদি জীবন রক্ষা করে খুশি হবে না? একটা যদি কাঠ পায় খুশি হবে না? কি বলেন, হবে না? ওই সময় যদি একটা নৌকা পায় খুশি হবে না? অনেক খুশি হবে। আল্লাহ রসুল বলছেন, তোমার মা বাবা ভাই বোন দাদা দাদি সবাই তোমার দিকে চেয়ে আছে, কখন তুমি একটু খালি দোয়া করবা, একটু দোয়া করবা, আল্লাহ আমার আব্বারে মাফ করো, আমার মারে মাফ করো, আমার মামারে মাফ করো, মামিরে মাফ করো, দাদা দাদিরে মাফ করো, ভাই বোনরে মাফ করো। এই যে দোয়া করলেন আপনি, এই দোয়াটার জন্য তারা অপেক্ষা আছে। যখনই দোয়াটা করছেন তখন তারা কবরে বসে শান্তি পায়। রাসূলুল্লাহ বলেন, ওই লঞ্চের যাত্রীরা যেমন একটা নৌকা পাইলে খুশি হয়, তার চেয়ে কোটি 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 খুশি হবে যদি আপনি আপনার মা বাবা আত্মীয় স্বজনদের জন্য সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 10 বার 11 বার দুরূদ শরীফ পড়ে দোয়া করে দেন, তাহলে কোটি 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 তারা খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, আরো যেরকম আল্লাহু আকবার। তাহলে ইসালের সওয়াব আছে না নাই? বলেন না, ইসালের সওয়াব আছে না নাই? অবশ্যই ইসালের সওয়াব আছে। এখানে আমার আরেকটা বিষয় বলছেন, হুজুর তাবাররুক বিসসালিহিন, বরকত নিয়ে, তাবাররুক নিয়ে আমাকে একটু আলোচনা করতে বলছেন। তাবাররুক, তাবাররুক মানে বরকত লাভ করা। বলেন তাবাররুক মানে কি? কোরআনের সূরা আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের মানুষগুলো দুটো জিনিস আমারে দিত, এক নম্বর হলো ঈমান, বলেন এক নম্বর কি? আর দ্বিতীয় নম্বর হলো তাকওয়া। ঈমান আর তাকওয়া যদি দিত, আল্লাহ বলেন না ফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের বরকতের যত দরজা আছে সমস্ত বরকত আমি ঢেলে দিতাম। সমস্ত বরকত আমি কি করতাম? ঢেলে দিতাম। যদি দুইটা জিনিস আমারে দিত, নাম্বার 1 ঈমান আর নাম্বার 2 হলো তাকওয়া। বলেন নাম্বার 2 কি? ঈমান আর তাকওয়া। ঈমান আর তাকওয়া যদি কারো কাছে থাকে, তাহলে বরকতের দরজা খুলে দিবেন কে? আরো জোরে বলেন, সবার মুখে কে দিবেন? লাগবে ঈমান আর লাগবে তাকওয়া, লাগবে ঈমান আর তাকওয়া, ঈমান আর তাকওয়া, বরকত। রাসূলুল্লাহ দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের সকালবেলা তুমি বরকতময় করো। তো সকালে যারা নাক ডাকে ঘুমান, তারা কিসের বরকত পাবেন? কোন বরকত পাবেন? রাসূলুল্লাহ সকালবেলার জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের সকালবেলা তুমি বরকতময় করে দাও। যারা সকালে দোকান খুলেন, যারা সকালবেলা দোকানপাট খুলেন, মনে রাখবেন সকালবেলা যারা দোকানপাট খুলেন তারা বেশি বরকত পাবেন। সকালে যারা ঘুমায় থাকেন জীবনে বরকত পাবেন না। অনেক সাহাবী ছিলেন এমন, অনেক তাবী ছিলেন এমন, যদি কেউ সকালে ঘুমাতো বলতো তোমার সাথে আমি কথা বলবো না, কারণ সকালে বরকত নাজিল হয় আল্লাহর পক্ষ থেকে। নবীজি দোয়া করছেন তার উম্মতের জন্য, আর তুমি সকালবেলা ঘুমাও, তোমার সাথে আমার কোনো কথা নাই। অনেক ছাত্র দেখবেন ফজরের পর ঘুমায়, ফজরের পর ঘুমানো যায় না, ফজরের পর বরকত নাজিল হয়। বলেন না, ফজরের পর কি নাজিল হয়? বরকত। ফজরের পর কি নাজিল হয়? বরকত, বরকত, বরকত। এই জন্য বরকত নাজিল হয় ফজরের পর। কেমন বরকত আপনি চিন্তাই করতে পারবেন না। খাবারের মধ্যে বরকত আছে না নাই? কথা বলুন। ইমাম শাফির ছাত্র ছিল ইমাম আহমদ বিন হাম্বল। কে? মানে গুরুস্থানে কথা বলতেছে, আমার সাথে কথা বলেন না। আপনারা কি শুনতে পারতেছেন কথা? বলেন না। ইমাম আহমদ বিন হাম্বল উনি ছিলেন ছাত্র, আর ওনার উস্তাদের নাম ছিল ইমাম শাফি। উস্তাদ ইমাম শাফি, ছাত্র ইমাম আহমদ বিন হাম্বল। উনি 12.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। 99 বার আল্লাহর স্বপ্নে দেখেছিলেন। উনার জানাজায় 13 লক্ষ মানুষ, ওই যুগে আজ থেকে 1200 বছর আগে 13 লক্ষ মানুষ তার জানাজা অংশগ্রহণ করেছে। আল্লাহু আকবার বলেন। উনাকে 62,000 প্রশ্ন করেছিল, প্রত্যেকটা প্রশ্নের উত্তর তিনি হাদিস দ্বারা দিয়েছিলেন ইমাম আহমদ বিন হাম্বল। তো উনার উস্তাদ ইমাম শাফি একবার দাওয়াত করলেন, বাবা তুমি তো অনেক বড় বুজুর্গ মানুষ, তোমার বুজুর্গের কথা আমার এখনো মনে আছে, তুমি আমার ছাত্র হলে কি হবে, তোমারে আমি একটু দাওয়াত দিতে চাই, একটু খাওয়াতে চাই।
সুবহানাল্লাহ বলেন। বলে ওস্তাদ আপনি দাওয়াত দিবেন, আমি কি আর মিস করব? দাওয়াত দিলেন, ছাত্রকে আসলেন, অনেক খাবার রাখলেন, অনেক আইটেম করেছেন, খাবার আইটেম করে উনি খেলেন। খেতে 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 একটু বাকি রাখে নাই, সবটুকু চেটে পুটে খেয়ে নিয়েছে, একটু আর ফেরত দেন না। তো ইমাম শাফির পরিবারের লোকজন বলছে, কেমন ছাত্র আপনার, সব খেয়ে শেষ করে দিল, সাফা সাফা করে দিলেন, একটু রাখলো না। তাসাউফের নিয়ম হলো খাবার হবে কম, ঘুম হবে কম, কথা হবে কম, কিন্তু আপনার ছাত্র যে পুরোটাই খেয়ে নিল। কেমন ছাত্র আপনার, বড় আল্লাহর ওলি শুনছি, এ কেমন ওলি? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। চুপ করেন, যা আছে তাই আনতে পারেন না, ভালো মাইক, আর এখন বললে কিছু হবে। আমি নিজেও তো শুনি না, আপনারা কি শুনি না? আমি খালি বলে যাচ্ছি, আমি বাইরে শুনে তো লাভ নাই, নিয়ম হলো ভিতরে শুনতে হবে। যাই হোক, এই কথা বলে সময় লস করার সময় নেই আমার। আমি 11:30টার মধ্যে, 11টায় শেষ করার কথা ছিল আমার আগের টাইম অনুযায়ী। 11:30 পর্যন্ত আমরা মিলাদ সব শেষ করে দেবো, তাতে আর 1 ঘন্টা 3-7 মিনিট সময় পাবো আমরা, মেবি 1 ঘন্টা সময় পাবো, 1 ঘন্টা 7 মিনিট। 1 ঘন্টা 7 মিনিটের মধ্যে সব কথা আমাকে বলতে হবে, গভীর মনোযোগ। আপনারা যদি ভেজাল করেন তাহলে কথা বলতে পারবো না। আমি কি বলতেছিলাম, দাওয়াত দিয়েছেন, সব উনি খেলেন, খাওয়ার পরে এমন ঘুমাবেন তিনি। তো ওনার পরিবারকে বলছেন, ছোট্ট একটা সন্তানকে বলছেন যে তুমি গিয়ে ফজরের নামাজের পানি দিয়ে আসবা, রাতে ওনার পানির প্রয়োজন হতে পারে। তা পানিও দিয়ে আসছেন। পানি দিয়ে আসার পরে এক পর্যায়ে যখন ফজর হলো, মেয়েটা দেখতে গেছে, মানে ছোট্ট বাচ্চাটা দেখতে গেছে যে কি অবস্থা দেখি। তো দেখেন যে না, পানির জায়গায় আছে, উনি উজুও করে নাই। তো মনে করছে যে কেমন আল্লাহর ওলি ছাত্র, উজুও করলো না, আবার খাইলো অনেক কিছু। তো ইমাম শাফি ছাত্রকে ডাকলেন, বাবা আহমদ, তুমি তো অনেক বড় আল্লাহর ওলি ছিলা, তোমার কি একটু আমল কমে গেছে কিনা? কেন হুজুর? বলে তুমি কালকে খাইলা অনেক বেশি, আবার আজকে দেখলাম যে পানির লোটা এখনো আছে, মানে তুমি উজুও করো নাই ফজরের সময়, ফজরের নামাজ কি মিস হলো কিনা? বলে ওস্তাদ জি, আমি তো আপনার এই খাবার বেশি খাইতাম না, আমি যখন খাবারগুলো নিচ্ছি দেখলাম প্রত্যেকটা খাবার তো হালাল, আমার কাছে মনে হচ্ছে কি একটা নূর, এটা মনে হয় চমকাচ্ছে খাবারের মধ্যে, হালাল খাবার তো। তা আমি চিন্তা করলাম এতগুলো নূর রেখে দিব কেন, নূরগুলো চেটে পুটে খেয়ে নিলাম, সবগুলো নূরগুলো আমি মুখের মধ্যে ঢুকাই দিলাম, একটা নূর আর ফেরত দিই নাই, ওস্তাদের বাসার নূর, এটা আর ফেরত দেবো কি জন্য? সবগুলো খেলাম, সবগুলো খেয়ে হুজুর এমনি আমি প্রতিদিন তো তাহাজ্জুদ পড়ি একটা সিস্টেমে। আজকে চিন্তা করলাম আমি ঘুমাই বলতে আমি বিছানায় শুয়ে শুয়ে মাসালাগুলো আমার কিলবিল করে, মাসালা ইস্তেমবাদ করি, মাসালা আমি বাইর করি, প্রতিদিন মাসালা বের করি 20টা 25টা 30টা। আজকে খাবারটা হালাল ছিল তো আজকে মাসালা বের হয়েছে প্রায় 140টার উপর। আল্লাহু আকবার বলেন। এই জন্য মাসালা বের করতে 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 তাহাজ্জুদ নামাজ বেশি সময় পড়তে পারি নাই, মাত্র আজকে 4 রাকাত পড়েছি, আজকে বেশি পড়তে পারি নাই, মাত্র 4 রাকাত পড়ছি। তা তাহাজ্জুদ পড়ে তারপর ফজর পড়ে আমি একটু বিশ্রাম নিয়েছিলাম। তা আমার তো উজু যায় না, তো উজু আমি কেন করবো? তো হয়তো বা মনে করছেন যে পানি ব্যবহার করে নাই, মনে হয় ফজর হয় নাই। আমার তো এটা প্রশ্নই আসে না, বলছে এটা আমার মেয়ে, মানে ওনার ছোট্ট সন্তান এটা বলছে। তো এক পর্যায়ে বললেন যে ছোট্ট সন্তান যেহেতু বলছে ওরা তো বলতেই পারে। আমার আমলের মধ্যে কোনো ঘাটতি ছিল না। আমি চিন্তা করলাম তাহাজ্জুদ যদি বেশি পড়তাম তো এটা আমার নিজের উপকার হতো, আর যদি মাসলা মাসাইল আমি বেশি বের করি এটা জাতির উপকার হবে। আমি জাতীয় বিষয়টাকে টার্গেট করে এই কাজটা আমি করেছি, মাসলা মাসাইল বেশি বের করেছি। তাহলে দেখেন বরকত কাকে বলে। খাবার যদি হালাল হয় তাহলে একটা বরকতে ভরপুর থাকে, সুবহানাল্লাহ। খাবার যদি হালাল হয় অল্প খাবারে তুষ্টি হয়ে যায়, অল্প খাবারে কি হয়ে যায়? পরিতৃপ্ত হয়ে যায়। খাবার যদি হারাম হয় 7 পেট। এই জন্য আল মুমিনু ইয়াকুলু, মুমিন খায় 1 পেটে। কয় পেটে? আর কাফের খায় 7 পেটে। কয় পেটে? কাফের খায় 7 পেটে। কয় পেটে? 7 পেটে কাফের খায়। আর মুমিন খায় কয় পেটে? 1 পেটে। অল্পতে বরকত হয়ে যায়, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর রজব মাস তো বরকতের। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান, আল্লাহ তুমি রজব শাবানে বরকত দাও, সুবহানাল্লাহ বলেন। ওয়া বাল্লিগনা রমাদান, রমাদান পর্যন্ত আল্লাহ তুমি আমাদের হায়াত বাড়ায় দাও। তাবাররুক, তাবাররুক মানে কি? তাবাররুক এটা পেট ভরে খেতে হয় না, তাবাররুক মানে অল্প জিনিস। ইসলামের নিয়ম হলো, এটা বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো
যে আইউল ইসলামে খায়র, হুজুর ইসলামের উত্তম কাজ কোনটা? নবীজি বলেন ইতআমুত তাআম, খাবার খাওয়ানো। সুবহানাল্লাহ বলেন। ইতআমুত তাআম, মানুষকে খাবার খাওয়ানো, এটা ইসলামের উত্তম কাজ। সুবহানাল্লাহ। ওয়া ইউতিমুনাত তাআম, তারা মানুষকে খাবার খাওয়াতো। কাফের, মুশরিক, বেদিন, বেঈমান, মুনাফিকদের স্বভাব হলো তারা মানুষকে খাবার না খাওয়ানো, আর মুমিনের স্বভাব হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করে গেলেন, রাসূল বলেছেন তোমরা 5টা কাজ করবা। কয়টা? যারা বলেন 5টা। কয়টা? 5টা কাজ করবা তোমরা। রাসূল বলেছেন ওয়াত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করবা। সুবহানাল্লাহ। কাকে কাকে ভয় করবো? কাকে? আল্লাহকে। আল্লাহকে তোমরা ভয় করবা। উদউ রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ডাকবা, আল্লাহকে ভয় করবা, তাকে ডাকবা। ওয়াসাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়বা। ওয়াসুমু শাহরাকুম, আর রমজানের রোজা রাখবা। ওয়াআদ্দু যাকাত আমওয়ালিকুম, যাকাতের সম্পদের যাকাত দিবা, শতকরা 2.5 টাকা। আল্লাহু আকবার বলেন। সল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে যাবে তখন তুমি তাহাজ্জুদের নামাজ পড়বা। ওয়া আতিমুত তাআম, মানুষদেরকে খাবার খাওয়াবা। আল্লাহু আকবার বলেন। এই যে মাহফিলগুলো হয়, মানুষ মৃত্যু পরবর্তী 7 দিন পরে, 3 দিন পরে, 7 দিন পরে যে তাবারুক দেওয়া হয়, খাবার খাওয়ানো হয়। ওলিয়া উলিয়ার দরবারে যায়, আমরা সারসিনা দরবারে যাই, তাবারুক খাওয়ায় না? কত লক্ষ লক্ষ মানুষ তাবারুক খায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতগুলো মানুষের আয়োজন যারা করেন, কত ধরনের আয়োজন দরকার হয়। তাবারুক খাওয়া, এটা ইসলামী সুন্নাত। এই জন্য খাজা মেহেদুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার এক নাম ছিল গরিবের নেওয়াজ, গরিবের বন্ধু। গরিব দুঃখীরা ওনার ওখানে আসলে খাইতে পারতেন। আল্লাহু আকবার বলেন। ওনাকে গরিবের নেওয়াজ বলা হতো, গরিবের বন্ধু তিনি। ওনার জীবন কালেও তিনি খাওয়াইছেন যখন জীবিত ছিলেন, আর ইন্তেকালের পরে লক্ষ লক্ষ মানুষ খাচ্ছে। ওনার হাতে হাত রেখে 90 লক্ষ বেদিন কালেমা করে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার বলেন। ওনার এই ওয়াফাত কিন্তু রজব মাসে, এই বর্তমান যে মাসটা আছে এই মাসে তার ইন্তেকাল, 6 রজব ইন্তেকাল। আল্লাহু আকবার। সেই খাজা মেহেদুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, আগের যুগ উলামায়ে কেরাম তাবারুক দিতেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির আব্বাজান নাম হলো শাহ আব্দুর রহিম দেহলভী। কি নাম? শাহ আব্দুর রহিম দেহলভী। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তিনি পাক ভারত উপমহাদেশের সর্বপ্রথম হাদিসের সনদ এনেছেন তিনি। উনার সনদ ছাড়া কেউ মুহাদ্দিস লিখতে পারবে না। কওমি হোক, আলিয়া হোক, সরকারি হোক, আহলে হাদিস হোক, সালাফি হোক, লামাজাবি হোক, যেই হোক না কেন, উনার সনদ ছাড়া কেউ মুহাদ্দিস টাইটেল লাগাতে পারবে না। কার সনদ? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। উনি মারকাজুল আসানিদ, সনদের মারকাজ উনার কাছে, পাক ভারত উপমহাদেশে হাদিস উনার থেকে সবাই নিছে। আল্লাহু আকবার বলেন। উনার আব্বাসান বলেন, শাহ আব্দুর রহিম দেহলভী বলেন, প্রত্যেক বছর আমার বাসায় নবীর শানে মিলাদুন নবী আমি পালন করতাম, মানুষদেরকে তাবারুক দিতাম। কিন্তু একটা বছর দুর্ভিক্ষের কারণে ওই বছর আমি খুব জাঁকজমক করে ঈদে মিলাদুন নবী পালন করতে পারি নাই, তাবারুকও দিতে পারলাম না। মিলাদুন নবী পালন করে তাবারুক দিয়েছিলাম, ছোলা বুট আছে, বুট দিয়েছিলাম, ছোলা বুট দিয়েছিলাম। আদ-দুরুস সামিন ফি মাউলিদিন নবিয়িল আমিন, এই কিতাবের মধ্যে এসেছে, ওনার লেখা কিতাব। এবং আরো অনেকগুলো কিতাবে এই ঘটনাটি সহিহ সনদে এনেছেন। যে দেখেন, রাতের বেলায় শাহ আব্দুর রহিম দেহলভী স্বপ্নে দেখতেছেন, আল্লাহ নবীকে স্বপ্নে দেখেন যে নবীজি বসা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বসা। উনি মিলাদুন নবীর যে তাবারুক দিয়েছিলেন, ওই তাবারুক চোনা বুটগুলো, ছোলা বুটগুলো দেখলেন নবীজির সামনেও আছে, সাহাবায়ে কেরামের সামনেও আছে। নবীজি মুস্কি মুস্কি হাসি দিলেন। তো শাহ আব্দুর রহিম দেহলভী বলেন, আমি তো একটু ভয় পেয়ে গেছি, এই বছর আমি ভালো জাঁকজমক করে করতে পারি নাই। তখন আল্লাহ নবী স্বপ্নে তাকে বললেন যে তুমি এবছর যে আয়োজন করেছো, আল্লাহ নবী খুশি হয়ে গেছে। এই দুর্ভিক্ষের বছরেও তুমি আয়োজন করেছো, নবীজি খুশি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আরে যেমন আল্লাহু আকবার। আল্লামা আবুল খায়ের আল আক্তা, ওনা একটি ঘটনা এসেছে, ওয়াফাউল ওয়াফা ফি আখবারিদ দারিল মুস্তাফা, দ্বিতীয় খণ্ড 205 পৃষ্ঠার মধ্যে ঘটনাটি এসেছে। আল্লামা আবুল খায়ের আক্তা বলেন, কুনতু জাইআন 5 আইয়াম, আমি 5 দিন পর্যন্ত ক্ষুধার্ত ছিলাম। কয়দিন? 5 দিন পর্যন্ত কিছু খেতে পারি নাই। মক্কা শরীফে ছিলাম, আমি মক্কা শরীফ থেকে চলে গেলাম মদিনা মনোয়ারায়। মদিনা মনোয়ারায় গিয়ে নবীজির রওজা গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি 5 দিন পর্যন্ত আমি কোনো কিছু খেতে পারি নাই, আমার পেটে কিছু ঢুকে নাই হুজুর, 5 দিন পর্যন্ত আমি কিছু খাই নাই। আল্লাহর হাবিব প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নবীর সামনে যখন এই আবুল খায়ের আল আক্তা বলল যে আমি 5 দিন পর্যন্ত খাই নাই, তখন আল্লাহর হাবিব রোজা মোবারক থেকে একটা রুটি নিয়ে
রুটি নিয়ে মাখন দিয়ে সুন্দর করে নিয়ে 4 খলিফাকে নিয়ে ওর কাছে গেলেন। আল্লামা আবুল খায়ের আক্তা বলেন, আমি নবীজির সামনে বললাম, হুজুর আমি খাই নাই, 100 বার দরুদ শরীফ পড়ে তাহাজ্জুদ করে আমি ঘুমাই গেছি। ঘুমের মধ্যে দেখতেছি আল্লাহ নবীজির সামনে ফারুক আজম, উসমান জিন্নুরাইন, আলী মুর্তদা, আবু বকর সিদ্দিক 4 জন আছেন। তো হযরত আলী দৌড়ে এসে আমাকে ঘুমের মধ্যে বলতেছেন, স্বপ্নের মধ্যে, ইয়া আবুল খায়ের আক্তা কুম ক্বাদ জাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আবুল খায়ের আক্তা তুমি দাঁড়িয়ে যাও, আল্লাহর নবী দেখো না তোমার সামনে হাজির, তুমি না নবী দরবারের মেহমান হতে চাইছো, তোমার জন্য খাবার রেডি করে নবীজি নিয়ে আসছেন, নবীজি তোমার নিজে আজকে মুখে খাবার পুরাই দিবেন। আল্লামা আবুল খায়ের আক্তা রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি স্বপ্নের মধ্যে নবীকে দেখে তো দাঁড়ায় গেলাম। দাঁড়ানোর পরে নবীজি বলছেন, তুমি আমার মেহমান, নাও খাও। তখন নবীজি রুটিটা নিয়ে তার মুখের মধ্যে পুরাই দিলেন, খাচ্ছেন। উনি বলছেন, আমি মজা করে খেলাম, জীবনে বহু রুটি খেয়েছি, এত স্বাদের ফেন্নার ইল্লামিল্লাহ তাওয়াহিদা 73টা ফেরকার 72টা ফেরকা হলো জাহান্নামী, একটি মাত্র দল হলো আল্লাহ পাকের জান্নাতি। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কারা গো নবীজি জান্নাতি কারা? তাদের পরিচয়টুকু একটু আপনি আমাদেরকে জানান দিন। রাসূল বলেন, মান আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যেই পথে আছি রে, আমার পথ, আমার সাহাবীদের পথ, এই পথ মতো যারা চলবে তারাই হলো জান্নাতি। সোজা হয়ে যাও, মরার আগে সোজা হও। ওলিয়া ওলিদের বিরুদ্ধে আচরণ করবে না, আশিক রাসূলদের বিরুদ্ধে আচরণ করবে না। তোমার মুনাজাত ভালো লাগে না, তুমি করো না। তোমার মাযহাব ভালো লাগে না, তুমি করবে না। কিন্তু আমাদের ভালো লাগে, আমরা নামাজের পরে দোয়া করি, মুনাজাত করি, ঠিক কিনা? আমাদেরকে ওলি আল্লাহর শিখাইছে 51,01,05,000 বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবীতে 59টি মুসলিম দেশের মধ্যে ক্ষুদ্রতম হলো, ছোট্ট হলো ওলিয়া উলিয়ার বাংলাদেশে শাহজালাল, শাহপুরান, শাহ মাকদুম, খান জাহান আলী, ফতহুল্লাহর বাংলাদেশে, খান জাহান আলীর বাংলাদেশে, শাহ নেসার, শাহ সালেহ, শাহ মুহিবের বাংলাদেশে মিলাদ, কিয়াম, দোয়া, দরুদ, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা, 20 রাকাত তারাবি, দাড়ি, টুপি, লেবাস, পোশাক, সিরাত, সুরত, হায়াতুন নবী, কদম বুচি, 3 রাকাত বেতের, শবে বরাত, শবে মেরাজ, ঈদে মিলাদুন নবী, তারপরে আপনার কবর জিয়ারত আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এগুলোকে কেউ মিটাই দেওয়ার ক্ষমতা নেই। হাত তুলে দেখো, মুসলমান পারবে? এগুলোকে মিটাই দিতে পারবে? সাবধান, যারা এগুলো মিটাই দিতে আসবে, আমরা তাদেরকে কঠোর হস্তে ইনশাআল্লাহ দেব। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? আমাদের পরিচয়, আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, মাযহাবে হানাফি, আমরা সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সারসিনা হয় ফুরফুরা শরীফ, আমরা তরিকায়ে চিশতিয়া, কাদরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া। আমাদের পায়ের তলার মাটি মজবুত আছে ইনশাআল্লাহ। পায়ের তলার মাটি মজবুত আছে ইনশাআল্লাহ, কোনো ভয় নাই। লা তাখাফু ওয়া লা তাহজানু, ভয় পেও না, ভয় নাই, কোনো ভয় নাই। আমাদের এই দরবার, সারসিনা দরবার, আলেম ওলামাদের দরবার। আমাদের প্রত্যেকটি আমলের পিছনে দলিল আছে না নাই? আমরা চাপাবাজের জোরে কথা বলি না, দলিলের আলোকে আমরা কথা বলি। আমাদের আউয়াবিনের দলিল আছে না নাই? দমনা জাতের দলিল আছে না নাই? দাড়ির দলিল আছে না নাই? তাসাউফের দলিল আছে না নাই? বায়াতের দলিল আছে না নাই? জিকিরের দলিল আছে না নাই? প্রত্যেকটা দলিল আমাদের আছে। দলিল ছাড়া সারসিনা দরবার হাঁটে না, চলে না। প্রত্যেকটি আমলের পিছনে দলিল আছে। একামত হাইয়া সালার সময় বলি আমরা দাঁড়াই, এটারও দলিল আছে। সাবধান, এগুলো নিয়ে ফিতনা করবে না। তোমার ডায়াবেটিস, তুমি চিনি খাও না, তার মানে কি চিনি বন্ধ করো? তোমার হাই প্রেশার, তুমি গরু গোস্ত খাও না, খাসি খাও না, রেড মিট খাও না, এর মানে এই নয় যে গরু গোস্ত কেউ খেতে পারবে না। তোমার ভালো লাগে না, তুমি করবে না। আমাদের ভালো লাগে, আমরা করবো। কি আমাদের ভালো লাগে, আমরা করবো। আর যার করতেছে তিনি কি? লা ইয়া সাহিবাল জামাল, ইয়া সাইয়্যিদাল বাশার, মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার, যে নবীর নূরে চন্দ্র সূর্য আলোকিত হয়। লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু, যার শান, যার সানাসিবতকে শেষ করা যাবে না। লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কু বাদে আযা খোদা বুজুর্গ তুই কিসা মুখতাসার। এক কথায় বলবো, আল্লাহর পরে হচ্ছে নবীজির স্থান। আল্লাহ হলেন খালিক, নবী হলো মাখলুক, সাইয়্যিদুল খালায়েক ওয়াল বাশার, নবী সকল সৃষ্টির সেরা। जिसका कोई सानी नहीं, ओ नबी हमारा नबी। जिसका कोई सानी नहीं, যে নবীর কোনো দ্বিতীয় নাই। जिसका कोई सानी नहीं, ও নবী হামারা নবী। যার কোনো দ্বিতীয় নাই, যার কোনো তুলনা নাই, তিনি আমাদের নবী। মুস্তাফাকে আজমত কা, মুস্তাফার আজমত, শান, মান, ইজ্জত, তাজিম, তাওকির, রেসপেক্টেশন বাড়ায় দিয়েছেন কে?
তুমি আমি মৌলবী না বাড়াইলে বা কি হবে? আল্লাহ বলেন না, আমি বাড়াইছি, আল্লাহ বলছেন আমি বাড়াইলাম। লাকা আপনার জন্য, জিকরাকা আপনার জিকির, আপনার আলোচনা। আল্লাহ যদি বাড়ান পৃথিবীর কোন মানুষ কমাতে পারে না। আমরা তো দেখলাম 16 ডিসেম্বরে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, সোনার বাংলার ভালোবাসায় হাত বুকের মধ্যে দিয়ে দেশের ভালোবাসায় আবাল বৃদ্ধ বনিতা, কি প্রধান উপদেষ্টা, কি উপদেষ্টা, সব দল মত নির্বিশেষে, নারী পুরুষ, হিন্দু মুসলিম বৌদ্ধ সব মিল দেখলাম আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, সোনার বাংলার ভালোবাসায় দাঁড়াই গেল। সোনার বাংলা জাতীয় প্যারেড ময়দানে সোনার বাংলা গাওয়ার সময় দাঁড়ায় না? সোনার বাংলার ভালোবাসায় যদি মৌলবী দাঁড়াইতে পারো, নবীর ভালোবাসায় দাঁড়ালে কলিজা কেন ছেড়ে যায়? কেন কলিজা ছেড়ে যায়? কেন কলিজা ছেড়ে যায়? তোমার কলিজা ছিঁড়ে গেলে আমার লাভ কি তাতে? ছিঁড়ে যাক, তোমার নবীর মহব্বতে আমি দাঁড়াবো, কোনো বাপের বেটা নাই আমাকে থামাবে। সমস্ত দেওবন্দীদের মুরব্বী হাজী আমদাদুল্লাহ মহাজির মক্কি তিনি বলেছেন, मैं फकीर मशरफ ये है, मैं हर साल मिलादर कैंप करता हूं, मैं कियाम में बेहद लुत्फ लज्जत पाता हूं। প্রতি বছর আমার বাসায় মিলাদ পড়ি, কাম করি, নূর নবীর তাজবে দাঁড়ায় সালাম জানাই, এতে আমি মজা পাই, স্বাদ পাই। তোমাদের মুরব্বীরা মজা পেয়েছে, স্বাদ পেয়েছে। গোপালগঞ্জের গাওঘাটডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা শামসুল হক ফরকুরি সাহেব, উনি বলা হয়েছে, আমাদের ওস্তাদ বলছেন, কয়েক কাঠা জমি রেজিস্ট্রি করে দিয়েছে যে এই জমির যত ফসল হবে, এই ফসলে যত টাকা হবে, এই টাকা দিয়ে তোমরা মিলাদ ক্যাম্প করবে। বাপ দাদার খবর নিয়ে দেখো, বাপ দাদার খবর নিয়ে দেখো, পূর্বপুরুষদের খবর নিয়ে দেখো, তারা মিলাদ করেছে, ক্যাম্প করেছে। তোমরা নতুন ব্যাপার ফিতনা সৃষ্টি করছো, এটা নাই, এটা নাই, এটা নাই, এটা করা যাবে না, কাবলাল জমা নাই, বাদাল জমা নাই, জুমার দিন যাবে সবার শেষে, আসবে সবার আগে, দুখুল মসজিদ নাই, তাহিয়াতুল ওযু নাই, দোয়া নাই, মুনাজাত নাই, মিলাদ নাই, কিয়াম নাই, চোখের পানি নাই, তুমিও নাই, আমিও নাই, কেমন মজা হবে? আসার সময় আবার জুতা চুরি করে নিয়ে আসো, জুতা চুরি। সাবধান, সাবধান, কাবলাল জুমা পড়ো, বাদাল জুমা পড়ো, মিলাদ পড়ো, কাম করো, দোয়া করো, মুনাজাত করো, চোখের পানি ছেড়ে দোয়া করো, দেখবা কপাল খুলে যাবে। আল্লাহ কবুল করুন, আল্লাহ মনসুর করুন। আসুন নবীর মহব্বতে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী। سيدي يا رسول الله أمة داردي نبي أمار ويا حبيب الله نبي أتني جنورير নিখিলের ধনের ছবি আপনি না এলে দুনিয়া আধারে ডুবিত সবই ইয়া নবী সালাম আলাইকা يا حبيب سلام عليك صلوات الله عليك نبي को अपनी जनूरे ते पैदा সেই নূরে तमाम जहानों पैदा अपनी जे আশিকদের গলার মালা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা মদিনার বনে চাহিয়া
কাঁদি গো মিলাদ পড়িয়া দেখা দাও পর্দা উঠাইয়া তোমায় দেখিব এ নয়ন ভরিয়া ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াত আল্লাহ মরহুম হুজুরের উসিলা আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ হুজুর আমাদের যত মায়া করতে ভালোবাসতে আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। শশীনায় বর্তমান হযরত পীর সাহেব কেবলা হায়াতে তয়্যবা সিয়াতে কুল্লা নসিব করো। আপদ বিপদ থেকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ এলাকাবাসীকে কবুল করো। এলাকার মানুষদেরকে সৎ বানায় দাও, কর্মঠ বানায় দাও, আয় রোজগারে বরকত দিয়ে দাও। ছাত্র যারা আছে জিন জাকাত বাড়ায় দাও। আমাদের ঈমান আমল আকীদাকে মজবুত করো, দ্বীনের প্রতি চলা সহজ করো। আল্লাহ আমাদের আকীদাকে দুরস্ত করো। যা আলোচনা হয়েছে সবাই যেন আমলে আনতে পারে আল্লাহ কবুল করবে। আল্লাহ রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা বিমারি আছেন অসুস্থ সুস্থ করে দাও। আল্লাহ সবাইকে শেফা দান করো। আল্লাহ ইয়া আল্লাহ গোটা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো, ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করো। আল্লাহ এই বাংলাদেশকে তুমি হেফাজত করো। আল্লাহ আল্লাহ দেশের মাটিয়ার মানুষকে তুমি হেফাজত করো। আল্লাহ আল্লাহ জান মাল ইজ্জত আবরুরকে হেফাজত করো। আল্লাহ ভূমিকম্পের হাত থেকে হেফাজত করো। আল্লাহ আল্লাহ অতিবৃষ্টি অনাবৃষ্টি অতি শীত থেকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ইমাম সাহেবকে কবুল করো। আল্লাহ আল্লাহ মাহফিলে যারা ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করছেন, খাটাখাটনি করেছেন, মাইকিং করলো, পোস্টার করলো, প্যান্ডেল করলো, তাবারুকের আয়োজন করলো, আল্লাহ সবার খাদমতকে কবুল করো। আল্লাহ দুনিয়া আখিরাতের উত্তম সাজা দান করো। আল্লাহ আল্লাহ উত্তম সাজা দান করো। আল্লাহ আল্লাহ এলাকার ছেলেপেলে যারা বিদেশে আছেন প্রবাসী জীবনকে সুখময় করে দিও। আল্লাহ রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ সুমন ভাই তার দোয়া চেয়েছেন, আল্লাহ ওই জন্য আল্লাহ তার মনের নেক আশা কবুল করুন। যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন আল্লাহ আল্লাহ তার উদ্দেশ্যকে সফল করবার তৌফিক দান করুন। ওয়াফাওয়াদ আমরি আল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহ।